ছেড়ে দেওয়াই ভালো। আচ্ছা, আর একটা সিক্রেট জিনিস জানতে চাই, সেটা অনেকের জানার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো অ্যাপয়েন্টমেন্ট একটা পেয়েছিল সুহেদা, সেটা কি দাদা কি দেখা করতে পেরেছিল? বা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমি যে জায়গাটা আছি, এখন আমি আছি রানাঘাটের কামালপুর অভিযান সংঘের সামনে। এখানে কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা হওয়ার কথা ছিল গত বছর, কিন্তু বিভিন্ন কারণে হতে পারেনি। তোমরা আমাদের চ্যানেলেই দেখেছো এবং বিভিন্ন চ্যানেল বা সংবাদ মাধ্যমেও তোমরা দেখে থেকেছো। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এই কামালপুর অভিযান সংঘ কিন্তু আবার রেকর্ড ব্রেক করতে চলেছে। আসামের পরে এইবার কিন্তু কামালপুর অভিযান সংঘ অর্থাৎ আমাদের বাংলায় হতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা। শুধুমাত্র বড় দুর্গা নয়, বড় দুর্গার সঙ্গে কিন্তু হতে চলেছে বড় জগদ্ধাত্রীও। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছ, এই ডাইসে কিন্তু এখন পালিশ করা হচ্ছে। এক গ্রামের গল্প তোমাদের বলবো, যে গ্রামের গল্প দিয়ে হয়তো একটা সিনেমা তৈরি হয়ে যেতে পারে। দেখো, রাস্তার পাশে প্রথমে প্রবেশ করতেই কিন্তু এই যে সেই আগের বারের যে সরস্বতীটা করা হয়েছিল, সেই সরস্বতীটা কিন্তু এবার একদম সামনে রাখা রয়েছে। এবং এন্টার করলে এই যে অসুরটা যেখানে বানিয়েছিল, সেই অসুরটার স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। স্ট্রাকচারটা রয়েছে এবং অসুরটাকে তুলে নেওয়া হয়েছে ওখান থেকে। এবং বড় দুর্গার যে কাজ, সেই বড় দুর্গার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। চলো ভিতরে যাচ্ছি এবং বড় দুর্গার কাজ কতটা এগোলো এবং কিভাবে কাজ হচ্ছে। আর এইবার একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে যতটা আমি ভিডিও মারফত জানতে পারলাম, সেটা হচ্ছে এইখানে কাজটা, মা দুর্গার যে কাজটা হচ্ছে সেটা কিন্তু ডায়মন্ড দিয়ে হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ডায়মন্ড খচিত থাকছে এবং চুমকির কাজ থাকছে। দুর্দান্ত হবে। চলো ভিতরে যাই এবং তোমাদের দেখাচ্ছি কতটা কি কাজ হলো। দেখো, প্রত্যেকবারের মতো এবারও কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু এবার কিন্তু কাজগুলো কিন্তু অনেকটা এগোনো। আগের বারে এত কাজ হতে দিয়েছিল না বা করা সম্ভব হয়ে উঠেছিল না, কারণ প্রশাসনের নানা রকম জটিলতা ছিল, যে জটিলতা কাটিয়ে উঠতেই কামালপুরবাসীর অনেক দিন লেগে গেছিলো। তার জন্য কাজ কিন্তু খুব একটা এগোয়নি। কিন্তু দুর্গার কাজ কিন্তু পুরোটাই প্রায় কমপ্লিট ছিল, যেটা ফাইবারের কাজটা। চলো তোমাদের দেখাচ্ছি আর কত কী হয়েছে। এবং আমার বাঁ পাশে ডান ঢুকতে গিয়ে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে যে জগদ্ধাত্রী হয়েছিল, সেই জগদ্ধাত্রীর যে মূর্তিটা রয়েছে, সেই জগদ্ধাত্রী, এটা সম্ভবত আমার যতদূর মনে পড়ছে কৃষ্ণনগরে গিয়েছিল এই জগদ্ধাত্রীটা। চলো, আর একটা বিশেষ চমক, সেটা হচ্ছে তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ আমার পেছনে, ওই দেখো স্ট্রাকচারের কিন্তু কাজ হচ্ছে। আর এই ভারতবর্ষের মধ্যে বলা যায় প্রথম এই কোনো দুর্গা তৈরি হচ্ছে যেটা কংক্রিটের ঢালাই দিয়ে এবং স্টিলের গ্রিলের ঝালাই করে তৈরি হচ্ছে তার স্ট্রাকচার, যার উপর দুর্গা দাঁড়াবে। চলো তোমাদের দেখো, অনেকেই কিন্তু দেখতে এসছে। আপনারা কোথা থেকে এসছেন? আমরা আসছি ধানতলার থেকে। ধানতলা থেকে? সঙ্গে কে এসছে? আমার দাদা, আমার নাতি। দাদা নাতি, এই যে নাকি? তোমার নাম কি? সুবীর মহন্ত। কোন ক্লাসে পড়ো তুমি? এলকেজিতে। কি করতে এসছো এখানে? ঠাকুর দেখতে। এখন তো ঠাকুর তৈরি হয়নি, তাহলে কি করে দেখবে? কোথায় ঠাকুর? কি ঠাকুর তৈরি হচ্ছে এখানে জানো না? দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, বিশ্বের সব থেকে বড় দুর্গা। চলো। বন্ধুরা দেখো, বড় দুর্গার কাজ ওই পাশে চলছে, আর এই সাইডে চলছে বড় জগদ্ধাত্রীর কাজ। এই যে দাদা বানাচ্ছে, যার হাত দিয়েই আগেরবার তৈরি হয়েছিল, সেই শিল্পীর কাছ থেকে এবার একটু আপডেটটা জেনে নেব। দাদা নমস্কার। বলছি দাদা, কেমন আছো এবার? সুখে 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 আছো? এই পর্যন্ত বড় দুর্গার কাজ ঠিক কতটা এগোলো? বড় দুর্গা আমাদের মাটির কাজ তো শেষ হয়ে গেছে, সামান্য কিছু এই গয়নার কাজ রয়েছে, হ্যাঁ, আর কয়েকটা বাহন রয়েছে জাস্ট। মোটামুটি পার্সেন্টেজের হিসাব করলে কতটা পার্সেন্টেজ বাকি রয়েছে? এখন তো ওই 90% মতো কাজ হয়ে গেছে, আর 10% বাকি আছে, তাই তো? আচ্ছা, অনেক ক্লাব বলে দিয়েছে যে এই দিনকা মায়ের, অর্থাৎ মাকে দেখতে পাবে সবাই বা সবার জন্য রেডি হয়ে যাবে। আমাদের কি কোনো ডেট ঠিক হয়েছে কামালপুরে যে এটা এখন মাকে রেডি করে দেওয়া হবে? আমরা শিল্পী, আমরা তো কর্তৃপক্ষ নই, আমাদের কাজ হচ্ছে প্রতিমা তৈরি করা। এবার এই ডেট কবে কখন উদ্বোধন হবে এটা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে, ঠিক আছে? মোটামুটি মহালয়ের আগে কি রেডি করে দেওয়া তোমাদের তো ইচ্ছা আছে, তাই তো? যারা শিল্পী রয়েছে, আমাদের তো ইচ্ছা যে আমরা এখনই দাঁড় করে দিতে বলে আমাদের কাজের চাপ শেষ বা চাপ কমে গেল, ঠিক আছে?
আর প্রশাসনের দিক দিয়ে যে ব্যাপারটা আছে সেটা আবার কতদূর কি না আপডেট? এবার সম্পূর্ণ প্রশাসনিক সহযোগিতায় কাজ এগিয়ে চলছে, এখনো অবধি কোনো অসুবিধা হয়নি বা আশা করি হবেও না। প্রশাসন সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রশাসন আগের বার যেভাবে ঘন ঘন আসছিল এবারও কি আসছে, ডিউটিটা না, এবার দিচ্ছে মানে দেখার জন্য যে কোনো অসুবিধা হচ্ছে কিনা তোমাদের? হ্যাঁ, প্রশাসনের সহযোগিতায় তো এই রাস্তা 30 ফুট চওড়া হয়েছে, জেসিপি দিয়ে ফাঁকা করা হয়েছে, ঠিক আছে। অতএব এবার সম্পূর্ণরূপেই প্রশাসন এগিয়ে আসছে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগের বার যে সিস্টেম করেছিল যে এই এক সাইড দিয়ে আসবে গাড়ি, এক সাইড দিয়ে বেরোবে, এবারও কি সেরকম কোনো এবার system? ওটা টোটাল প্রশাসনের উপর নির্ভর করছে যে যে তারা কোন দিক কি করবে সেটা প্রশাসনের উপরই ছেড়ে দেওয়াই ভালো। আচ্ছা, আর একটা সিক্রেট জিনিস জানতে চাই, সেটা অনেকের জানার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো অ্যাপয়েন্টমেন্ট একটা পেয়েছিল সুবিধা, সেটা কি দাদা কি দেখা করতে পেরেছিল বা? এটা সুজায়ের থেকে জেনে নেবে। আমি তো বললাম তো, আমি তো কর্তৃপক্ষ নই, আমি শিল্পী। এটা সুজায়ের থেকে জানলেই সব থেকে ভালো হবে। আচ্ছা, আর এই যে কাজটা করছো এখন, এই যে কিসের কাজ করছো? এটা হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী, বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী, এটা চন্দননগরে যাবে নারায়ণপল্লীতে, সেটার কাজ চলছে। এর বাজেট কেমন একটু জানা যায়? বাজেট ওইভাবে বলা যায় নাকি? বাজেট ঠিক করবে কর্তৃপক্ষ। এবার আমাদের কাজটা করে, হ্যাঁ ঠিক আছে। এবার ক্লাবও তো আমাদের নয়, সে কোথায় চন্দননগর, আমরা কোথায় কাজ করছি কামালপুরে, অতএব ওটা বাজেট কত সেটা। আচ্ছা, কত ফুট হাইট হচ্ছে দাদা এটা? এটা চালি দিয়ে 70 ফুট হাইট বা 75 হতে পারে, 75 হতে পারে, মানে এর আগে এর থেকে বড় হয়নি জানা মতে। হ্যাঁ, ধরতে গেলে 71 ফুটই মানে কম সময়ের দিকে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এই মূর্তির জন্য কি সবগুলো এখন পাস নিয়ে নেওয়া হচ্ছে আগের থেকে, পারমিশন তারপর করা হচ্ছে? এটা তো ওই কর্তৃপক্ষই জানে। হ্যাঁ, ওরা নিশ্চয়ই পারমিশন না পেলে নিশ্চয়ই আমাদের অর্ডার দেয়নি, এতদূর কাজ এগোও তো ওনার নিশ্চয়ই, ঠিক আছে। আর ওই কামালপুরের যে বড় দুর্গা হওয়ার কথা ছিল, সেটার কি পারমিশন এবার হয়েছে? আগের থেকে যে পারমিশনগুলো, আগেরবার যে প্রতিবন্ধকতার জন্য বাধাগুলো পেলো, সেই সমস্ত প্রতিবন্ধকতা হটিয়ে তো কাজ এগিয়ে চলছে। এখন তো আপাতত কোনো প্রতিবন্ধকতা দেখছি না, দেখা যাক। এখন সব থেকে বড় প্রতিবন্ধকতা যেটা, সে প্রাকৃতিক দুর্যোগ, যেটা দীর্ঘদিন ধরে সমস্যা করছিল। প্রাকৃতিক দুর্যোগের জন্য সমস্যা হচ্ছিল, ঠিক আছে। এখন ওটা কত দূর কি থাকবে সেটা তো ঠিক কতজনের মতন কাজ করছে দাদা এখন? আজকে রবিবার তো আজকে কম আছে, নাহলে প্রত্যেক দিন তো 25 থেকে 30 বা কোনোদিন 40 জনও কাজ করে। হ্যাঁ, ঠিক আছে। এই শিল্পীগুলো এখন কি বাইরে থেকেও আসছে? হ্যাঁ, বাইরের অনেকে আছে। মেইন শিল্পী আছে কজন দাদা? মেইন শিল্পী 4 জন আছে। 4 জন, আর বাদ বাকি সবাই সঙ্গে হেল্পার, তাই তো? আমরা সবাই শিল্পী। সবাই শিল্পী, আচ্ছা। তুমি যেটা কথা বলছো এটাও তোমার শিল্পের মধ্যে পড়ছে, শিল্প নয় কি? হ্যাঁ, অবশ্যই। কেউ যদি এই হাতুড়ি কাস্তে কোদাল যে বানায় সেও তো শিল্পী, অবশ্যই। যে চুল কাটছে সেও শিল্পী, অতএব আমরা প্রত্যেকেই শিল্পী। শরৎচন্দ্রকে বলা হয় কথা শিল্পী, আচ্ছা, কেন বলা হয়? অবশ্যই, সে কথা দিয়ে শিল্প তৈরি করেছে। অতএব দারুণ লাগলো কথাটা কিন্তু দাদা বলেছে, এখানে যে কজন কাজ করছেন সবাই কিন্তু এখানের শিল্পী। আচ্ছা, শিল্পগ্রাম তৈরির যে কাজটা দাদা, সেটা কত দূর কামালপুরের? আমাদের যে উদ্দেশ্য ছিল যে শিল্পগ্রাম তৈরি করা, বড় দুর্গা আর্ট ভিলেজ, সে উদ্দেশ্যে অনেকটাই আমরা সফল বলা যায়। আমাদের অনেকগুলো অর্ডার এই মুহূর্তে রয়েছে, এখন দেখা যাক ভবিষ্যতে আরও কি হয়, ঠিক আছে। আর যে ইনস্টিটিউটের ব্যাপারটা কথা হয়েছিল সেটা নিয়ে ওটা আস্তে আস্তে সব, হ্যাঁ, আগে একটা করে দাঁড় করানো হোক, তারপরে আস্তে আস্তে সবই দাঁড়ালে পরে বাকিটা তো আনুষঙ্গিক চলেই যায়। যে পাটা তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গা এবং সহচর যারা রয়েছেন, সঙ্গে সঙ্গে যে মূর্তিগুলো রয়েছে সেইগুলোর কিন্তু বিভিন্ন পার্ট, এবং একটা নখ তোমাদের দেখাচ্ছি, হাতের একটা আঙুল হচ্ছে সাইজ হচ্ছে এই রকম, হাতের একটা আঙুলের সাইজ দেখো। এই দেখো খড়গ রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলোও কিন্তু তৈরির কাজ কমপ্লিট হয়ে গেছিল। শুধুমাত্র এই জায়গায় নয়, এর থেকে ভিতরে এসে এই যে ভিতরের দিকে গেলেও তোমরা দেখতে পাবে এইখানেও কিন্তু বিভিন্ন পার্টের কাজ চলছে। দেখো এখানে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে বিভিন্ন পার্ট। এগুলো কিসের কাজ চলছে দাদা?
বড় দুর্গার এটা? এই যে কি লাগাচ্ছ এখন? পালিশ। পালিশ করছো যাতে রংটা ধরে এর উপর, তাই তো? মালটা মানে এটা ডাইস। হ্যাঁ। আমরা যে মালটা ছাঁচ এটা। ও আচ্ছা, এটা ডাইস। হ্যাঁ, যে মালটা বানাবো যাতে উঠে যায়। উঠে যায় সহজে, আচ্ছা, তাই জন্য এটা বানাবো। অর্থাৎ এই যেগুলো দেখছো এইগুলো হচ্ছে ডাইস বানানো হচ্ছে। এই ডাইস থেকে যাতে সহজেই উঠে যায় যেগুলো তৈরি করা হবে, তার জন্য প্রথম এখন পালিশ দেওয়া হচ্ছে। আর দেখো এরকম বিক্ষিপ্ত অবস্থা কিন্তু রয়েছে ভিতরের দিকে এরকম সাজগুলো, এবং এই যে সাজগুলো তৈরি করেছে যাতে ভবিষ্যতে এই সাজ দিয়ে আরও তৈরি করতে পারে, তার জন্য কিন্তু একবারে এটা সাজ তৈরি করে নিয়েছে। এবার সেটার জন্য সুবিধা হয়েছে, দেখো এই যেগুলো রয়েছে ফাইবার দিয়ে এখন এই সাজে ঢেলে ঢেলে খুব দ্রুততার সঙ্গে কিন্তু এটা কাজগুলো করে ফেলতে পারছে। ওই দেখো যে কালি করেছিল বড় কালি, সেটা কিন্তু ওই পাশে পড়ে রয়েছে। এইটা হচ্ছে যে গণেশ, সেই গণেশের মূর্তি কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখো কি দুর্দান্ত হবে, কত বড় বডিটা, শুধুমাত্র দেখো কল্পনা করো উপরের পার্টটুকুই এত বড় হয়েছে, শুটা দেখো কত বড়। আর বাদ বাকিটা তো এখনও বাকি রয়েছে, এইখান থেকে অনেকটাই বেশ খানিকটা লম্বা হবে, কারণ যেমন বড় দুর্গার পাশে কার্তিক, গণেশ, সরস্বতী সবই বড় হবে। এই যে দেখো এটা মনে হয় লক্ষ্মী তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অসুরের বডি, এবং এই সাইডে যেটা তৈরি করছিল এই দেখো অসুরের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডল কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। চলো তোমাদের আর একটু ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি অসুরের মুখমণ্ডলটা। এই যে দেখতে পাচ্ছ আগের বারে যে অসুর ছিল সেই অসুরের মুখমণ্ডল কিন্তু এইবারে এখানে খুলে রাখা রয়েছে, এবং এইখানে রয়েছে যে জগদ্ধাত্রী ছিল, জগদ্ধাত্রীর বিভিন্ন হাতগুলো কিন্তু এখানে রয়েছে, যেগুলো হয়তো এবার দুর্গাতেও প্রতিস্থাপিত হতে পারে। হলেও এখন সুজয়দা নেই যদিও, দেখো এখনও কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে, এখনও আসছে দেখছে। আর এইখানে সেই বড় দুর্গার যে মেইন কাজটা কত দূরে এগুলো চলো তোমাদের এখন দেখাচ্ছি। ডিজাইনের কাজ এবং কালারের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, কারণ এটা কিন্তু আগে থেকে তৈরি করা ছিল। দেখো কাজটা কি দুর্দান্ত হচ্ছে, এটার উপর যত লাইট পড়বে তত কিন্তু আরও মূর্তিটা খুলবে। শুধুমাত্র হাইটটা দেখো তোমরা, কি দারুণ লাগছে। এটা পুরোটা এরকম, এই দেখো ডায়মন্ডের এরকম পুঁথি দিয়ে কিন্তু কাজ করা হয়েছে, আর এরকম অভ্র, যাতে লাইট পড়লেই খুব সুন্দর একটা রিফ্লেকশন হয়। এবারও কিন্তু দেখো দিগন্ত বিস্তৃত বহু মাঠ কিন্তু ফাঁকা রেখে দিয়েছে কামারপুরবাসী, অর্থাৎ কিছু কিছু জায়গায় ফুল থাকলেও বাদ বাকিটা কিন্তু পুরোটাই ফাঁকা করে দিয়েছে। দেখো এবার জায়গাটা যেখানে বড় দুর্গা চলছে, কালার কিন্তু অনেকটা করা হয়ে গেছে। কি দারুণ লাগছে। ফাইনাল টাচ এখনো হয়নি, ফাইনাল কিন্তু যখন হবে খুব দারুণ লাগবে। আর এই সাইডে দুর্গার যে পার্টগুলো আগের বার তৈরি করা হয়ে গেছিলো, বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল, সেই পার্টগুলো কিন্তু এই সাইডে রয়েছে। আর দেখাও কামালপুরের সৌন্দর্যটা কিন্তু দুর্দান্ত, কারণ এই রকম গ্রামের সৌন্দর্য খুব একটা পাওয়া যায় না। কি দারুণ লাগছে জায়গাটা, যেমন দিগন্ত বিস্তৃত মাঠ, ওই পাশে তাল গাছ, এই পাশ দিয়ে গেছে তোমার দেখো পাকা পিচের রাস্তা গেছে, আর বিকেলের পড়ন্ত রোদ্দুর যখন এই মাঠের উপর মেঠো রোদ পড়েছে, দেখো কি সুন্দর লাগছে এই প্রকৃতিটাকে। আর তার পাশেই কিন্তু তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গার স্ট্রাকচার, যার উপর বিশ্বের সবথেকে বড় দুর্গা দাঁড়িয়ে থাকবে। বন্ধুরা, বিশ্বের সবথেকে বড় দুর্গার সামনে কিন্তু সত্যি সারা দিনে বলছে যদি পরিসংখ্যান গণনা করা হয় এখনই কিন্তু হাজার লোকের ভিড়, তাহলে ধরুন পূজার কদিন কি পরিমাণে ভিড় হবে সেটা আপনারাই ভেবে নিন। আর চলুন আর একবার বড় দুর্গার দিক থেকে আমরা আসি, এখনকার ওখানে কি পরিমাণ সংখ্যক লোক ভিড় করেছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এইখানে হচ্ছে যে আয়রনের স্ট্রাকচার হচ্ছে, যেখানে মায়ের প্রতিমাকে কিন্তু দাঁড় করা হবে, এবং প্রত্যেকটা জায়গাটা তোমরা আন্দাজ করতে পারছো। বড় যে প্যান্ডেল তৈরি হয় সেই প্যান্ডেলের থেকে কিন্তু বড় জায়গা নিয়ে তৈরি করা হচ্ছে এই জায়গাটায়, পুরো আয়রনের স্ট্রাকচারে, যাতে মায়ের মূর্তির যে মুখটা রয়েছে সেই ফেসটা কিন্তু এইবার ডিসকালার হয়ে গেছে দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু এইবার কিন্তু আবার নতুন করে কালার করা হবে। আর এইটা হচ্ছে বড় দুর্গার
যে মেইন কাজ দেখো, এইখানে কাজটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, ঘড়িতে কিন্তু প্রায় 6টা বাজতে চলেছে, আর আমরা এখন আছি কামালপুরে। কামালপুরের জায়গা দেখো, সন্ধ্যা হতে চলেছে, কিন্তু শিল্পীরা কিন্তু এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। চলো আরেকজন শিল্পীর সঙ্গে একটু কথা বলে নিই, তার কাছ থেকে জেনে নেব কাজ ঠিক কতটা এগোচ্ছে এবং তারা যে গতিতে এগোতে চাচ্ছে সেটা কি পারছে কিনা। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম নীতিশ। আচ্ছা, আপনি আগে একটু বলবেন যে আগেরবার যে বড় দুর্গা তৈরি হচ্ছিল সেই সময় কি আপনি সেই সময় থেকে আছেন? হ্যাঁ, আমি আর অপূর্বদা একদম প্রথম থেকেই আছি। হ্যাঁ, ডিজাইন থেকে শুরু করে স্ট্রাকচারাল থেকে শুরু করে সমস্ত কিছুই, হ্যাঁ সমস্ত কিছুতেই আছি। আচ্ছা, এইবার বড় দুর্গার কাজ ঠিক দাদাও বললেন যে অনেকটাই এগিয়ে গেছে। এই কাজটা ঠিক কতটা সময়ের মধ্যে আমরা দেখতে পারি, এটা যদি একটু আজ দিতেন আমাদের, একটু বলতেন। বড় দুর্গার কাজ অলমোস্ট 90% অ্যাভাব আমাদের হয়ে গেছে। এখন ছোটোখাটো কিছু অর্নামেন্টাল কাজ বাকি আছে, আর ওই যেগুলো আমাদের লক্ষ্মী সরস্বতী আছে তাদের বাহন দুই একটা বাকি রয়েছে। এই কাজ আমাদের মাটির বাকি আছে, মডেলিংয়ের কাজ। বাকি ম্যাক্সিমাম কাজটা এখন স্ট্রাকচারাল যেটা রয়েছে এখানে আয়রনের স্ট্রাকচার হচ্ছে, ওই কাজটাই এখন আমাদের চলছে। মেন সমস্যা হচ্ছে আমাদের এখন ওয়েদার। এবার দেখুন, লোয়ার স্ট্রাকচার যখন প্রচণ্ড রোদ হচ্ছে তখন উপরে ওঠা যাচ্ছে না, গরম হয়ে যাচ্ছে। আবার বৃষ্টি হলেও ঝালাই করা যাচ্ছে না, একটা মানে অনেক বড় প্রতিবন্ধকতা রয়েছে এই। আচ্ছা, হঠাৎ এই লোহার স্ট্রাকচার কেন? এমনি বাঁশ দিয়েও তো। দেখুন, বাঁশ দিয়ে গত বছর আমরা করেছিলাম, কিন্তু এবছর যেটা আমাদের ফুল মানে সিকিউরিটি নিয়ে এবং ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ে কাজটা হচ্ছে, সেই জন্য আয়রন স্ট্রাকচারটা আমরা প্রেফার করেছি এখানে। তো সেই জন্য আয়রন স্ট্রাকচার করতে গেলে একটু সমস্যা তো হচ্ছেই, তো হয়ে যাবে আশা করি। মানে এই স্ট্রাকচার সবকিছু ইঞ্জিনিয়ারিং এর প্ল্যান করে, হ্যাঁ আপনি দেখতেই পারেন। এটা আমার মনে হয় না কোনো ওয়ান টাইম কাজে, যেটা আমাদের কংক্রিট বেস করে যে স্ট্রাকচার তৈরি হয় সেটা আর কোথাও হয়েছে কখনো ওয়ান টাইম কাজে হয় না, এটা পার্মানেন্ট কাজে হয়। কিন্তু দুর্গাপুজোটা আমাদের এখানে ওয়ান টাইম, মানে এরপরে তো এটাই ইউজ হবে না, কিন্তু তবুও আমরা সিকিউরিটিটা পুরো মেনটেন করার চেষ্টা করছি। আচ্ছা, আর একটা জিনিস, মূর্তির সাজসজ্জাটার ব্যাপারে যদি একটু বলতেন। যে মূর্তির সাজসজ্জা ধরুন গত বছরের থেকে আমরা অনেক কিছু মডিফাই করার চেষ্টা করছি। আর আমরা এখানে মুক্তো, যেটা আর্টিফিশিয়াল মুক্তো হয় সেইগুলো, এবং অভ্র এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি সাজসজ্জার ব্যাপারে। এবং কিছু গয়নার দিক থেকে কিছু চমক থাকবে এবছর অবশ্যই। থার্মোকল কি ব্যবহার হচ্ছে গয়নার ক্ষেত্রে? না না, আমাদের এখানে কোনো থার্মোকলের, কারণ এবার যদি শুনলাম থার্মোকলটা তো নিষেধ করে দিয়েছে। থার্মোকলের কোনো ইউজ নেই আমাদের, থার্মোকলের ইউজ হচ্ছে না, তাই তো? না না, মানে যেটা হচ্ছে পরিবেশ বান্ধব হচ্ছে এবং সেফটি এবং সিকিউরিটির দিকটা 100% রাখার চেষ্টা করা হচ্ছে, মেইনটেইন করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ, দাদার সঙ্গে কথা বলে নিলাম। আর দেখছেন আপনারা, এখন কিন্তু আগেরবার যেমন উন্মাদনা দেখতে পাচ্ছিলাম, অনেকের ধারণা যে এইবার কি বড় দুর্গায় সেরকম জায়গা তৈরি করতে বা উন্মাদনা তৈরি করতে পারবে কিনা। তোমরা যদি এই জায়গাটা দেখো, এখন কিন্তু সন্ধ্যা 6টা বাজতে গেছে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক অলরেডি আগেরবার যেমন ভিড় করছিল এইবারও ভিড় করছে। শাড়ির লাইনটা এখানে, আর আগেরবার আর এইবারের মধ্যে ফারাক যেটা রয়েছে, আগেরবার সবাই মন খারাপ নিয়ে দেখতে আসছিল, কিন্তু সবার মুখে একটা আলাদা রকম হাসি ভলিউমটা থাকবে। চলো তোমাদের আর একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক লোক, এখন আমরা যখন এসেছিলাম কম ছিল, কিন্তু দাদা প্রত্যেকদিন এরকম ভিড় হচ্ছে? এর থেকেও বেশি ভিড় হয়, আচ্ছা, এর থেকেও বেশি ভিড় হয় দুই একদিন। আজকে ধরুন রবিবারে ভালোই ভিড় হয়, এবং অন্যান্য দিনগুলো ভিড় হয়। শনি রবিবারটাই বেশি ভিড় হয়। হ্যাঁ, তবে সেই হিসাবে আজ এই রবিবারটা মনে হচ্ছে যেন একটু কম আছে, একটু কম আছে। রবিবারে আরো বেশি ভিড় হয়। আচ্ছা, আপনি যদি সারা দিনের পরিসংখ্যান বলি, অন্তত 1000-1500 লোক হয়। 1000-1500 লোক হচ্ছে এখন প্রত্যেক দিন, মানে সারা দিনে বলছি। হ্যাঁ, আর রবিবার শনিবারে সেই সংখ্যাটা আরো বেশি হয়ে যায়। মানে শনি রবিবারে কিন্তু আরও ভিড় বেশি হয়, কারণ তোমরা ওখানে দোকানটা দেখেই বুঝতে পারছো, দোকানগুলো তখনই বসবে যখন এখানে লোক আসবে এবং বিক্রি হবে। তা দোকানটা কিন্তু আমরা যখন এসেছি তখন থেকেই কিন্তু এই দোকান এখানে বসে গেছে। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে। এবার তোমাদের জানিয়ে রাখি, যারা কামালপুর অভিযান সঙ্গে আসতে চাচ্ছ, আর যারা এইবার প্রথম ভিডিওটা দেখতে চাচ্ছ, বিশ্বের সবথেকে বড় দুর্গা দেখতে হলে কি করে আসবে,
কলকাতা থেকে রানাঘাটের যে কোনো ট্রেন ধরে রানাঘাটে নেমে যাবে। রানাঘাট থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমরা কিন্তু অটোতে করে চলে আসতে পারবে কামারপুর অভিযান সঙ্গে। দেখো কামারপুর অভিযান সঙ্গে ঠিক সামনের রোড দিয়ে কিন্তু এই যে অটোগুলো চলছে, এই অটোগুলোতে করেই কিন্তু তোমরা চলে আসতে পারবে এই জায়গাটায়। আর যারা প্রথম আমাদের চ্যানেল দেখছো তাদের বলে রাখি, ব্লগ উইথ দাসবাবু আমাদের চ্যানেল নাম, আর আমি হচ্ছি তোমাদের সঙ্গে তোমাদের হোস্ট শুভ। তোমরা যারা প্রথম দেখছো তারা এই কামালপুর এর যে পুজো সহ বাংলায় যত জায়গায় বড় বড় পুজো হচ্ছে সমস্ত পুজোর আপডেটই কিন্তু তোমরা পেতে থাকবে। আমার এই চ্যানেলে একটা আলাদা প্লেলিস্ট করা থাকবে, এই প্লেলিস্টে যতগুলো পুজো হচ্ছে সমস্ত পুজোর কিন্তু আপডেট পাবে। তোমরা যারা এই রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভবিষ্যতে তোমাদের আরও এই ধরনের ভিডিও আমরা উপহার দিতে পারি। চলো তাহলে টাটা, আজকের মতে এই ভিডিও এখানেই শেষ করছি।